আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আমি আমার লাস্টের বেশ কিছু ভিডিও আপনাদের নিকট ধারাবাহিকভাবে করে আসছি। এর মধ্যে আমি প্রথম আপনাদের তুলে ধরেছিলাম আপনার যে আইডিয়া রয়েছে তা আদৌ ব্যবসায়িক আইডিয়া কিনা, সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন, কীভাবে আপনি আপনার ব্যবসায়ের জন্য ফান্ড রেজ করবেন, কীভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন। আপনি ম্যান পাওয়ার হায়ার করলেন, হায়ার করার পরে কীভাবে আপনি আপনার অফিসের জন্য আপনার ব্যবসায়ের নাম নির্ধারণ করবেন, আপনার নাম নির্ধারণ করার পর কীভাবে আপনি তার জন্য আপনি লোগো নির্ধারণ করবেন, লোগো নির্ধারণ করার পর কীভাবে অফিস নেবেন, ফার্নিচার ক্রয় করবেন, কীভাবে আপনার ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন, কীভাবে কাস্টমারকে স্যাটিসফাইড করবেন এবং কীভাবে আপনি পাইলট এক্সপেরিমেন্ট করে তারপরে আপনি ফাইনাল ইমপ্লিমেন্টেশনে আসবেন। এবং তারপরে আজকে এই মার্কেট ফিডব্যাক কত ভিডিওতে আমি আপনাদের নিকট তুলে ধরেছিলাম যে কীভাবে আপনার ফাইনাল ইমপ্লিমেন্টেশন অর্থাৎ পাইলট এক্সপেরিমেন্ট করে আপনার আইডিয়াটা গ্রহণযোগ্য সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাল ইমপ্লিমেন্টেশন করতে হবে। এবং ফাইনাল ইমপ্লিমেন্টেশন করার পরেই আপনাকে অবশ্যই প্রতিনিয়ত মার্কেট ফিডব্যাক, আপনি যে ফাইনাল ইমপ্লিমেন্ট করলেন আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বা ব্যবসায়ের জন্য, সেখান থেকে আসলে কি ফিডব্যাক আসছে সেই ফিডব্যাক আপনার প্রতিনিয়ত বাজারে কথা বলে ডিসকাস করে আপনার সেটা ফাইন্ড আউট করতে হবে। যে ক্ষেত্রে আপনি আপনার যে ব্যবসায় আপনার যে পণ্য আপনি বিক্রি করছেন অথবা সার্ভিস দিচ্ছেন সেটার জন্য যখন আপনি ফাইনাল ইমপ্লিমেন্ট করলেন, ফাইনাল ইমপ্লিমেন্টেশন করলেন অর্থাৎ চূড়ান্তভাবে আপনার আইডিয়াটা বাস্তবায়ন করলেন, করার পরে আপনাকে অবশ্যই মার্কেট থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। কীভাবে করবেন? সাপোজ ধরে নেওয়া যাক যে আপনি প্রথম করেছিলেন পাইলট এক্সপেরিমেন্ট, তারপরে আপনি কি করলেন, এখন ফাইনাল ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন করলেন, পুরোপুরি বাস্তবায়ন করলেন। করার পরে আপনাকে অবশ্যই একজন মেম্বার রাখতে হবে বা আপনার যারা পুরাতন মেম্বার আছে তাদের মাধ্যমে যেই মার্কেটগুলোতে পণ্য আপনি বিক্রি করছেন, ধরে নিন আপনি হয়তো বিক্রি করছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি উৎপাদন করছেন আপনার কোম্পানি থেকে সিগনিফিকেন্ট ভাবে কোনো একটি সাবান তৈরি করছেন। এখন আপনি সাবান তৈরি করেছিলেন, সাবান যেটা হচ্ছে সেটা হলো ন্যাচারাল সাবান, একদম ন্যাচারাল সাবান। আপনি হয়তো বলছেন সরিষা ফুল থেকে সেই সাবান তৈরি করা হচ্ছে এবং সরিষা ফুলের একটা চাহিদা রয়েছে, হেলদি একটা ইস্যুস আছে, যার ফলে আপনি প্রাথমিকভাবে সেটা হচ্ছে ঢাকাতে শুধুমাত্র গুলশান, বনানী, বাড়িধারাতে আপনি ট্রাই করেছিলেন এবং সেখানে অ্যাকসেপ্টেড হয়েছিল এবং পরবর্তীতে আপনি পুরো ঢাকায় ক্যাপচার করলেন। এখন পুরো ঢাকা যখন আপনি ক্যাপচার করবেন তখন সিগনিফিকেন্ট ভাবে এই ঢাকা, এই ডিভিশন আমরা জানি 64 ডিস্ট্রিক্টস 495 সাব ডিস্ট্রিক্ট, ঢাকাকেও আপনি প্রায় 9টা থেকে 11টা ভাগে ভাগ করতে পারেন। তো ঢাকাকে আপনি আগে ফার্স্ট কি করবেন, ডিভাইড করবেন। ঢাকা আমি ধরে নিচ্ছি বিশাল একটা এরিয়া, এটাকে আপনি ডিভাইড করলেন। আমি হচ্ছে 15টি ভাগে আপনি ডিভাইড করলেন। আপনি হয়তো একটা করলেন, আপনি গুলশান করলেন, গুলশান একটা বনানী, বাড়িধারা, ডিএচএস রাখলেন, বাড্ডা রাখলেন, বাড্ডা থেকে শুরু করে আপনি ওই ক্ষেত্রে মগবাজার এই থেকে মালিবাগ পর্যন্ত, মালিবাগ খিলগা পর্যন্ত রাখলেন। ওই সাইডে আপনি উত্তরা করলেন, উত্তরা থেকে আপনি উত্তরা থেকে আপনি হচ্ছে নিকুঞ্জ পর্যন্ত আপনি রাখলেন। ওই সাইডে হচ্ছে আপনি মিরপুর করলেন, মিরপুরেরটাতে পুরো মিরপুর কভার করলেন, ধানমন্ডি করলেন। এদিকে আপনি হচ্ছে নিউ মার্কেটের ওই সাইডটাও আপনি হচ্ছে ধানমন্ডির মধ্যে রাখলেন, মোহাম্মদপুর করলেন। এভাবে করে আপনার ঢাকাকে আপনি হচ্ছে ডিভাইড করলেন। আপনি 10 সিটিজে 10 এরিয়াসে আপনি ঢাকাকে ডিভাইড করবেন। করার পর আপনার এক্সিস্টিং যারা স্টাফ আছে তাদের মাধ্যমে একটা কোশ্চেনিয়ার তৈরি করবেন। আপনি যে বাজারে সাবানটা বিক্রি করছেন, সাবানটা ব্যবহার করে তাদের জন্য হ্যাপি হচ্ছে কিনা ক্লায়েন্টরা, বা ওই ক্ষেত্রে ক্ষেত্রে তারা সন্তুষ্ট কিনা, এটা কি পরিমাণ কিভাবে ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি একটা কাস্টমারদের কাছ থেকে যোগাযোগ করবেন না। আপনি কি করবেন, যেসব জায়গায় আপনি সাপ্লাই দিচ্ছেন, যে ওয়্যার হাউসগুলোতে দিচ্ছেন বা যে রিটেইলারদের কাছে দিচ্ছেন বা যে দোকানদারদের কাছে দিচ্ছেন, যেই দোকানদারদের কাছে দিচ্ছেন সেই রিটেইলার, আমি লিখলাম রিটেইলার, সেই রিটেইলারদের কাছে সরাসরি আপনার একজন প্রতিনিধি যাবে এবং গিয়ে কথা বলবে যে আমরা যে সাবানটা দিয়েছি সেটা সেলস কেমন। আচ্ছা, সেলস উপর বেস করে কাস্টমার এটা ফিডব্যাক কেমন দিচ্ছে কোয়ালিটি সম্পর্কে, সেটা ফিডব্যাক কেমন দিচ্ছে, সেটা কি পজিটিভ ভাইব তৈরি হচ্ছে কিনা আমার বাজারে। এভাবে করে আপনারা বেশ কিছু একটা কোশ্চেনিয়ার করবেন আপনার প্রতিষ্ঠানের জন্য, একটা কোশ্চেনিয়ার। এটাকে আমরা 4 নম্বর পয়েন্টে দিতে পারি, 3 নম্বর পয়েন্ট দিতে পারি। কোশ্চেন ইয়ার করবেন, একটা কোশ্চেনিয়ার করবেন, একটা কোশ্চেনিয়ার অর্থাৎ একটা কোশ্চেনিয়ার লিস্ট করবেন। কোশ্চেনিয়ার করে কি করবেন, সেই কোশ্চেনিয়ার নিয়ে আপনার একজন স্টাফকে সেন্ড করবেন প্রত্যেক রিটেইলার বা হোলসেলারের কাছে। আর হোলসেলার, যদি আপনি হোলসেলারদের কাছে দেন, হোলসেলারদের কাছে যাবেন, আর যদি রিটেইলারদের সরাসরি দেন, রিটেইলারদের কাছে যাবেন। গিয়ে অনেক সময় অনেক প্রোডাক্ট সরাসরি আমরা রিটেইলারদের কাছে দিতে চাই, সেক্ষেত্রে আপনি রিটেইলারের কাছে যে এটা ফাইন্ড আউট করে যাচ্ছে, আমি যে প্রোডাক্টটা দিলাম সেটা মোটামুটি মার্কেট থেকে এটা আপনার বিক্রি কেমন হচ্ছে, ক্লায়েন্ট এটা পজিটিভ কথা বলছে কিনা, এটার বিক্রিটা কেমন যাচ্ছে, এটার বিভিন্ন আপনার কি আবার রিসেল হচ্ছে কিনা, এইভাবে করে 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 মার্কেট থেকে আপনি একটা ফিডব্যাক পাবেন। তার মানে আমরা এখানে কি করলাম, খুব ইজি কিছু প্রসেস শিখলাম। 1 নম্বর আমরা প্রসেসটা যেটা শিখলাম, বাস্তবায়ন করবো আমার প্রোডাক্ট বা সার্ভিসটা। 1 নম্বর কি করবো, আমার যে এরিয়াটা আছে সেটা ডিভাইড করে দিব।
ধরেন আমি ঢাকা নিয়ে কাজ করলাম বা চিটাগাং নিয়ে কাজ করলাম, 10টা থেকে 12টা আমার অবস্থান যে সুবিধা আমি ডিভাইড করে দেবো, করে আমি প্রত্যেক রিটেইলার অথবা হোলসেলারের কাছে যাব ইনফরমেশন কালেক্ট করার জন্য। কিভাবে যাব? 3 নম্বর একটা কোশ্চেনিয়ার তৈরি করব। A4 সাইজে করে 10টা কোশ্চেন করব যে আচ্ছা আমি যে প্রোডাক্টের কোয়ালিটি সে যে বিক্রি করছে, রিটেইলার বিক্রি করছে বা হোলসেল বিক্রি করছে, সেটা রিটার্নার আসে পাচ্ছে কিনা, বিক্রি কেমন হচ্ছে, ক্লায়েন্টকে যখন জিজ্ঞাসা করছে সরাসরি রিটেইলার যেটা কাস্টমারকে যখন জিজ্ঞাসা করছে কাস্টমার সেটা কনজিউমার সেটা ফিডব্যাক কি দিচ্ছে, সেটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে কিনা, সেটা কি বিক্রি কি ধীরে ধীরে বাড়ছে কিনা, সেটা তার কাছ থেকে রিটেইলার কাছ থেকে বা হোলসেলার কাছ থেকে সেটা কি ধরনের সাইজ হতে পারে, ফ্রেগরেন্সটা কেমন হওয়া উচিত, এই সকল বিষয়গুলোতে তাদের একটা ফিডব্যাক দেয়। কারণ আপনি যখন পাইলট এক্সপেরিমেন্ট করেছেন তখন তো আপনি আইডিয়া পেয়েছেন কোন ধরনের আপনার সাবানের প্রয়োজন, সেটা সাইজ কেমন হবে, সেটার কোয়ালিটি কেমন হবে, সেটার স্মেল কেমন হবে, সেটার ফ্রেগরেন্স কেমন হবে, সেটার দাম কেমন হবে। ঠিক একইভাবে যখন ফাইনাল ইমপ্লিমেন্ট করেছেন তারপর আবার তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। কোকা-কোলা কোম্পানি এবং কোক কোম্পানি, আপনারা জানেন তাদের মধ্যে কোকা-কোলা কোম্পানি এবং পেপসি কোম্পানির মধ্যে, অর্থাৎ কোক এবং পেপসি এদের মধ্যে একটা ওয়ার চলছে। তো এটা আপনার 1990 এর দিকে যখন পুরোপুরি ভাবে বিশাল একটা মার্কেট শেয়ার দখল করে রেখেছিল কোকা-কোলার কোক এবং আপনার হচ্ছে ক্ষুদ্র একটা মার্কেট দখল করে রেখেছে পেপসি। তো তাদের মধ্যে একটা ওয়ার হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে পেপসি কি করলো, একটা ব্লাইন্ড টেস্ট চালালো একটা অ্যাডের মাধ্যমে, এবং সেখানে তারা হচ্ছে সরাসরি সার্ভে করলো যে একজন মানুষকে ডাকা হচ্ছে, তার চোখ হচ্ছে বন্ধ থাকে, তাকে 2 গ্লাসে 2টো সফট ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, একটা হচ্ছে কোক একটা হচ্ছে পেপসি। এবং 99% ক্ষেত্রে দেখা যাচ্ছিল যখন কোনো ক্লায়েন্ট সেটা খাচ্ছিল, মানে কোনো কনজিউমার সেটা যখন পান করছিল, করার পরে সে যেটা ভালো বলছিল সেটাই পেপসি। অর্থাৎ লিটারেলি এই সার্ভে করে দেখা যাচ্ছিল যে একজন অন্ধ অবস্থায় বা একজন চোখ বাঁধা অবস্থায় মানুষকে যখন কোক এবং পেপসি দেওয়া